শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপি এর দুটি ধারা যুক্ত করতে চায় এনআইএ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ড দেশবিরোধী কার্যকলাপ এমনটাই মনে করছে এনআইএ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা দিতে চাইছে এনআইএ। দেশবিরোধী কার্যকলাপের ধারা যুক্ত করতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় এখন কড়া সমালোচনার মুখে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। বুধবার রাতে তার হুমকির পরই গন্ডগোল বাধে। যদিও বিজেপি বিধায়কের দাবি, তিনি কোনো উস্কানিমূলক কথাই বলেননি। যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। তাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। বুধবার রাতে তিনি তাণ্ডব চালানোর হুমকি দিয়েছিলেন। গোটা বিজেপি, পশ্চিমবঙ্গ সরকার, এবিভিপি সবাই যাদবপুর হোস্টেলে ঢুকে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর নজিরবিহীন নৈরাজ্যের সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে ক্যাম্পাসে। এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়ে এখন সুর একটু নরম যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের। এবিভিপির 5-6টি ছেলে যারা গুরুতর আহত হয়েছে, আমি বলেছিলাম তাদের সারেন্ডার করান। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। আমি থানার সামনে গিয়ে বলেছি শান্তিপূর্ণভাবে অ্যাজিটেশন করুন। অ্যাজিটেশন করবার অধিকার সকলের রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। কিন্তু বুধবার রাতে বিজেপি, পশ্চিমবঙ্গ সরকার, এবিভিপি সবাইকে নিজেই এক করে দেন যাদবপুরের বিজেপি বিধায়ক। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি বিজেপির ছেলেদেরকে বলেছি আপনারা এখান থেকে চলে যান। আন্দোলন করছে এবিভিপি, তার অধিকার, গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি চলে গেছি। গতকাল একটা মিছিল হয়েছে, ফ্রন্টলাইনে কি আপনারা আমাকে দেখতে পেয়েছেন? শতরূপ সৃজন, আপনারা শুনুন, আমি কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে আমার কড়ি আঙুলটাও ঢোকাইনি। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। আমার মনে হয়েছিল যে জাতীয় স্তরের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, সে যেহেতু বয়সে আমার থেকে নবীন, আমি তাই থেকে সৃজন আপনি করেই কথা বলেছি। আমি বলেছিলাম সৃজনকে, যারা এই ছেলেগুলোকে মারলো তাদেরকে 1 ঘন্টার মধ্যে সারেন্ডার করিয়ে দিন। আমরা কিন্তু তাহলে এই যখন এবিভিপি মানে কমপ্লেন লজ করছে, তার আগে যেহেতু ছাত্রদের নামেই তো কমপ্লেন লজ হচ্ছে, তো সৃজন যদি তাদেরকে সারেন্ডার করিয়ে দিতেন তাহলে আমরা তাদের সঙ্গেও কথা বলতাম যে কমপ্লেন লজ করবার আগে। যাদবপুরের বিজেপি বিধায়কের মন্তব্য অশান্তিতে প্ররোচনা জুগিয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। এই প্রশ্ন উঠছে, তাকে কেন তদন্তের আওতায় আনা হবে না? অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। আজকে সুমোটো মামলা করা উচিত ছিল, যতক্ষণ 37 ঘন্টা বাদে কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতক্ষণ সময় নিলেন। যাদবপুর ইউনিভার্সিটির যে সময়টা না নিয়ে আগে করা উচিত ছিল, তেমনি পুলিশ যাদবপুর থানা সুমোটো স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে এই গণ্ডগোলের জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডব চালানো হলো, তার গরিমা সম্মান নষ্ট করা হলো, তার দায় কে নেবে? ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির সংঘাতে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, আগুন। তাণ্ডবের 37 ঘন্টা পর পুলিশে অভিযোগ দায়ের করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এত দেরি কেন? পরিস্থিতির দোহাই দিলেন উপাচার্য। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গড়ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিরাগতদের ভয়ঙ্কর তাণ্ডব।
ভাঙচুর, পতাকায় আগুন, উল্লাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে জ্বালানো হয় আগুন। ভাঙা হয় সিসি ক্যামেরা, ভাঙার চেষ্টা হয় হস্টেলের গেট। বুধবার গভীর রাতে বেনজির ছবি ধরা পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। প্ররোচনা জোগানোর অভিযোগ উঠেছে যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। এরপর থেকে বারবার প্রশ্ন উঠেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডবের পরও কেন থানায় অভিযোগ দায়ের করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এই পরিস্থিতিতে 1.5 দিন পর হুঁশ ফিরল বিশ্ববিদ্যালয়ে। 37 ঘন্টা পর পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন উপাচার্য। ঘটনার পর থেকেই চাবি ছিল ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদের। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর থানার কাছে অভিযোগপত্র পাঠালো। সূত্রের খবর, পুলিশের কাছে দায়ের করা অভিযোগে উপাচার্য লিখেছেন, বুধবার রাত 12:37 থেকে অজ্ঞাত পরিচয় কিছু বহিরাগত জোর করে ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে। তারা কলা বিজ্ঞান ভবন চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে পতাকা, পোস্টার ও অন্যান্য জিনিসে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত জিনিসগুলি ভবনের কোলাপসেবল গেট দিয়ে ভেতরে ফেলে দেয়, যেখানে ছাত্রছাত্রী ও নিরাপত্তা কর্মীরা আশ্রয় নিয়েছিলেন। এর ফলে ঐতিহ্যবাহী ভবনে ক্ষতি করার পাশাপাশি সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গুরুতর আঘাত ও প্রাণহানির আশঙ্কা ছিল। ঘটনার পর বুধবার রাতেই এবিভিপির পক্ষ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনার দিন বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এবিভিপি সমর্থক অরিত্র সরকার লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে 11 জন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অপর পক্ষের কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। শেষমেশ ঘটনার 37 ঘন্টা পর শুক্রবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অজ্ঞাত পরিচয়দের নামে অভিযোগ জানানো হলেও অভিযোগপত্রে উপাচার্য আরও লিখেছেন, বৃহস্পতিবার দুপুর 2টো থেকে ফের ভাঙচুর হয় বিশ্ববিদ্যালয়ে। কিছু লোক বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্ন ভেঙে দেয়। উপাচার্যর আবেদন, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করুন এবং প্রতিটি দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করুন। একটি দ্রুত তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশ্ববিদ্যালয় তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রমাণ ও নথিপত্র প্রদান করবে। কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর হলো, অবাধে গেট খুলে ঢুকে অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালানো হলো, সেখানে অভিযোগ জানাতে এত দেরি কেন হলো? এই পরিস্থিতিতে সাফাই দিয়েছেন উপাচার্য। গতকাল আসলে সেটা করার মতো কন্ডিশন ছিল না। একটা তো কন্ডিশনটা একটা নর্মাল যে অফিস ওয়ার্ক করতে গেলে যে অফিস এনভায়রনমেন্টটা তো ঠিকঠাক থাকতে হবে, তো গতকাল সেটা ছিল না। তো তার জন্যে গতকাল করা যায়নি। একটা কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি। 2 জন উপাচার্য রয়েছেন, একজন প্রাক্তন উপাচার্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রফেসর শুভ শঙ্কর বাবু রয়েছেন, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন এবং আর একজন বিশ্ববিদ্যালয়ের একটা শীর্ষস্থানীয় আধিকারিক রয়েছেন এবং আমাদের যাদবপুরের কোনো সদস্য নেই, শুধু প্রেজেন্টিং অফিসার হিসাবে একজন ডেপুটি রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে। 3 সদস্যের কমিটি। লালবাজার সূত্রে খবর, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। বিএনএস ও প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি বা পিডিপিপি অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উপাচার্যর ভূমিকার সমালোচনা করে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জোরালো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য, সম্মানীয় উপাচার্য, বিলম্বিত জাগরণ ঘটেছে তার, তিনি অভিযোগ করেছেন, অবিলম্বে এদের অ্যারেস্ট করতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো রকমের গুন্ডামি, এটাকে বরদাস্ত করা হবে না। নকশালবাদ এবং তার সঙ্গে তাদের প্রতি সহানুভূতিপূর্ণ সম্পূর্ণ যেসব বাম পার্টিরা আছে, তাদেরকে এবারে একটুখানি দেখার সময় এসেছে বলে আমরা মনে করি। যাদবপুরে ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উৎকর্ষ কেন্দ্র, সেখানে তাণ্ডবের ঘটনা নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার গলায় ঝরে পড়ল ক্ষোভ। যদিও উল্টো দিকে গোটা ঘটনায় যাদবপুরের বিজেপি বিধায়কের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স, অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। সম্মান, গরিমা, আভিজাত্য ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। তাণ্ডবের আগে খোদ যাদবপুরের বিজেপি বিধায়কের গলায় শোনা গেছে হুমকি। যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব, সারা রাত তাণ্ডব চলবে আজ। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে যা ঘটেছে তা লজ্জার, কলঙ্কের অধ্যায়। বহিরাগতদের বিক্ষোভ তাণ্ডবে ভেঙে ফেলা হয়েছে নন্দলাল বসুর তৈরি এই ঐতিহাসিক এমব্লেম। এই পরিস্থিতিতে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার গলায় ঝরে পড়ল ক্ষোভ। এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে, উত্তেজিত হয়ে স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক করে সেগুলো, কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। এখনো আমি পার্সোনালি স্বপনদার ফোন পাইনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সবটা জানিয়েছিলাম। আমি আমার দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে কথা হয়েছে। আমি জানি আমার কোথায় থামা উচিত, আমি সেখানে থেমেছি। আমি থামতে জানি, আমি থেমেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা যে কল্পনাতীত তা স্পষ্ট অর্থমন্ত্রীর কথায়। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট। আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী সমাজ মাধ্যমে এই কথা বললেও বুধবার রাতে চরম সমালোচনার মুখে পড়েছে বিজেপি বিধায়কের ভূমিকা। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্রছাত্রীরা, যার জন্য গোটা দেশ গর্বিত, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করলো যারা, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে প্রশাসন? ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবার এবিভিপির বিক্ষোভের সময় ভেঙে ফেলা হয়েছিল নন্দলাল বসুর নকশা করা এমব্লেম। চারিদিকে বয়ে গেছে নকশার ঝড়, চারিদিকে বয়ে গেছে নিন্দার ঝড়। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ফের লাগানো হলো সেই প্রতীক। বৃহস্পতিবার লজ্জায় মাথা হেঁট হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তাণ্ডবের সময় ভেঙে পড়েছিল নন্দলাল বসুর নকশা করা ঐতিহ্যবাহী এমব্লেম। ভুলুণ্ঠিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান। শুক্রবার কর্তৃপক্ষের উদ্যোগে ফের আগের জায়গায় 4 নম্বর গেটে বসানো হলো এই প্রতীক। যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটে আজকের ছবি দেখে এই দুটো শব্দ মনে পড়ে গেল, কারণ আবার স্বমহিমায় নিজের জায়গায় ফিরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই এমব্লেম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রতীক। 24 ঘন্টা আগে এবিভিপির আন্দোলনের চাপে কার্যত এই এমব্লেম মাটিতে খসে পড়েছিল, সম্মান ধুলণ্ঠিত হয়েছিল, সরব হয়েছিলেন রাজ্যের মানুষ। অবশেষে কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে, 24 ঘন্টার মধ্যে সেই এমব্লেমকে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম, ফলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা, সেটা আবার আমরা 4 নম্বর গেটে পুনঃস্থাপন করতে পেরেছি। নন্দলাল বসু, তিনি শুধু শান্তিনিকেতনের কলা ভবনের একজন প্রবাদ প্রতিম অধ্যক্ষই ছিলেন না, আধুনিক ভারতের শিল্পকলার পথিকৃৎ বলেও পরিচিত।
তার তত্ত্বাবধানে এবং ছাত্রছাত্রীদের সাহায্যে ভারতের মূল সংবিধানের পাতার নকশা ও চিত্রকর্ম করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনুরোধে ভারতরত্ন ও পদ্মশ্রী পদকের প্রতীকের নকশা করেছিলেন নন্দলাল বসুই। মহাত্মা গান্ধীর 1930 সালের ডান্ডি অভিযানের বিখ্যাত সাদা কালো লিনো কার্ড প্রিন্ট তৈরি হয়েছিল তারই হাতে, যার হাতের ছোঁয়ায় মর্যাদা পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রতীকও। 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তার আগে ছিল জাতীয় শিক্ষা পরিষদ। সেই সময় শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তন অধ্যক্ষ নন্দলাল বসু এই এমব্লেমটির নকশা তৈরি করেছিলেন। সেই এমব্লেমই বৃহস্পতিবার এবিভিপির আন্দোলনের ঠেলায় ভুলুণ্ঠিত হয়, যে প্রতীকের গভীর অর্থ রয়েছে। মাঝে 3 অগ্নিশিখা ও চারদিকে পদ্মের নকশা। সার্বিক বিকাশ, আবেগ ও কল্পনার লালন পালন এবং আধ্যাত্মিক নির্মাণের প্রতীক হল প্রদীপের 3 শিখা। আর প্রদীপকে ঘিরে থাকা পদ্মের পাপড়িগুলো ললিত কলা ও সংস্কৃতির প্রতীক। কিন্তু বিক্ষোভের ঠেলায় সেই এমব্লেমই মাটিতে লুটিয়ে পড়ে, তা মারিয়ে চলে যান অনেকে। আমরা যারা 70 দশক থেকে এই বিশ্ববিদ্যালয়ে আছি, তাদের মনে হচ্ছে যে উচ্চশিক্ষার আর কোনো প্রয়োজন নেই। আজকে নন্দলাল বসুর চিত্রিত এমব্লেম ভেঙেছে, পরশুদিন নন্দলাল বসুর চিত্রিত সংবিধান নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি এরা সরকার বা কর্তৃপক্ষের জাতীয় শোক পালন করা উচিত, তার বদলে তারা এফআইআর করছেন। এই জায়গাতে যে গোল চাকতিভাবে সেই প্রতীক থাকে, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সেই যে এমব্লেম, সেই এমব্লেমকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেখানে কিন্তু সেটা ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে। আমরা গতকালকে দেখেছিলাম যে এই এমব্লেমের বিভিন্ন অংশ খুলে দেওয়া হয়েছিল, পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটাকেই এই মুহূর্তে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে এবং সেটাকে রিপ্লেস করা হবে হচ্ছে 4 নম্বর গেটের যে আরও একটা গেটের পোর্শন রয়েছে ঠিক এই জায়গাতে। সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। যাদবপুরের ঘটনায় যে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এখন চরম সমালোচনার মুখে, তিনি আবার ঘুরিয়ে অর্থমন্ত্রীকে অন্য পরামর্শ দিতে চেয়েছেন। স্বপনদা তো ওই মুহূর্তের উপস্থিত ছিলেন না, ফলে ওটা খুলে গেছে, চাপে খুলে গেছে। খুলে যাওয়া আর ভেঙে ফেলা দুটোর মধ্যে আকাশ জমিন ফারাক। আসলে দেখুন, সত্যের কাছাকাছি মিথ্যে বলতে ভামেরা যা পারেন, আমরা সেখানে শিশু। যে ছবিটা ওনারা দেখাচ্ছেন সেটা অর্ধসত্য ছবি। আমাদের কাছে ওটা খুলে গেছে চাপে, সেটারও ছবি রয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ফের আগের জায়গায় ফেরানো হলো নন্দলাল বসু স্মৃতি বিজড়িত প্রতীক। কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।